রাখতে পারে না। আল্লাহ যাদের আব্বা মারা গেছে মেহেরবানি করে কবরের রোহে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ যাদের মা মারা গেছে মেহেরবানি করে তাদের কবরের ভিতরে সওয়াবটুকু পৌঁছায় কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দিন। আল্লাহ তাদের পিতা মাতা বেঁচে আছেন হায়াতে রাসূল। আল্লাহ মাহফিলের জন্য তারা টাকা দিয়া, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, শ্রম দিয়ে, দান দক্ষিণা করে আল্লাহ পরিশ্রম করে সার্বিক সহযোগিতা করলো। সকলের সকল দান মেহনতকে কবুল করে নিন। আল্লাহ দূর দূরান্ত থেকে উলামা হযরত এসেছেন, তাদের হেদায়েতি কথা আমলের নিয়তে ভালো কথাগুলো তাদের মুখ থেকে জবান থেকে বের করে দিন। আল্লাহ মেহেরবানি করে মাহফিল আমাদের কিয়ামতের দিন কঠিন সময়ে আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ অনেক পথ অতিক্রম করে মেহেরবানি করে এনেই গিয়েছেন। আমি গুনাহগার, আমার ইলম আমল সবই আপনার জানা। আল্লাহ যে কথাগুলো বললে দেশ জাতি মানুষের ইমানের আমলের উপকার হয়, আমরা আমল করতে পারি, আমাদের নিয়তে এই কথাগুলো আমি গুনাহগারকে বলার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র রমজান মাসে জুমার রজনীতে কালেমা পড়তে পড়তে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আবারও মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। হৃদয় আবেগ ভেদে প্রাণ খুলে সংস্কারে একযোগে ভক্তি ভরে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত ফখরে নবুওয়াত আফতাবে আম্বিয়া ওয়াল মুরসালিন সর্বশ্রেষ্ঠ নবী রাসূলের প্রতি আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর উম্মত করে ধন্য করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া, নবীজির প্রতি দরুদ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সব জিনিসের সিস্টেম আছে, তরিকা আছে, নিয়ম আছে, নাকি নাই বলেন? তো এখানে মাহফিল আর আপনারা মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে ফাঁক দিয়ে দিয়ে দূরে দূরে বসে থাকলে খারাপ লাগে। ওইখানে যারা মাদ্রাসার ছাত্র আছে সবাই মেহেরবানি করে জমে জমে সামনের দিকে এগিয়ে এগিয়ে বসি। সামনে কারো কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, মেহেরবানি করে এগিয়ে আসেন। আসুন সামনের দিকে, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আগে আসেন। আল্লাহ রাসূলের উদ্ধৃতি দিয়া ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবের নাম মুকাশাফাতুল কুলুব। কি নাম বললাম? মুকাশাফাতুল কুলুব নামক কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আল্লাহর কাছে পছন্দনীয় কালাম বাক্য হলো চারটা। কয়টা? জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা? এসেছিল কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ ভোট, আপনারা বেঁধেছিলেন কিন্তু ভোট, রাতের আধারে কামাই করেছিলেন নোট, চলে গেল ভোট, ভেঙে গেল ভোট, আর কেউ কি দেয় নোট? আর কি ভোট দেওয়ার জন্য রাতের আধারে কেউ টাকা দেয়? কথা বলেন, দেয় না। ইয়ার সময়, ভোটের সময় যত ধরে ধরে স্লোগান দিয়েছিলেন, আমার ভাই তোমার ভাই অমুক ভাই যেখানে, আমরা আছি সেখানে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না নাই? ভোটের জন্য ধরে ধরে বলতে পারলেন, আল্লাহ কোরআনের জন্য ধরে ধরে বলা কি যাবে না? এখনো শব্দ সামনে আগায় নাই, মেহরবানি করে আগায় আসেন। ওইখানে যারা মাদ্রাসার ছাত্র আছে সব আগায় আসার জন্য আহ্বান জানাচ্ছি, আগায় আসেন। সামনের দিকে কোনো ফাঁকা জায়গা থাকবে না, আসুন মিলাই মিলাই বসুন। তাহলে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কাছে পছন্দনীয় কালাম হলো চারটা। কয়টা? এক নাম্বার হলো সুবহানাল্লাহ। কি বলেন? সুবহানাল্লাহ। দুই নাম্বার আলহামদুলিল্লাহ। তিন নাম্বার আল্লাহু আকবার। চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো, কালামগুলো বললে, এই জিকিরগুলো, তাসবিহগুলো করলে খুশি হয়ে যান স্বয়ং আল্লাহ। কে খুশি হন বলুন? খুশি হয়ে যান আমার আল্লাহ। তার হুকুমের সাথে দিও না পাল্লা, যদি দাও পাল্লা কাটা যেতে পারে কাল্লা। তিনি কিন্তু আমাদের আল্লাহ, তিনি আমাদেরকে সবাই ব্যাপার কি ভলেন্টিয়ার নেই?
মাহফিলে ইসলামিয়া কমিটি ভলেন্টিয়ার নেই, ওই ছাত্রগুলো কানে শোনে না, আগে আসার জন্য বলছি বারবার আগে আসো। তাই আমরা আল্লাহর প্রথম দিনের কালাম দিয়ে কয়েকবার আল্লাহকে ডাক দিই, প্রত্যেক কালামের সাথে নাম আছে আল্লাহ। কার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। দেখুন, আসমান থেকে যখন বৃষ্টি হয় বর্ষাকালে, তখন যিনারা মাথার উপরে ছাতা ধরে রাখেন, এমন ছাতা ধরে রাখেন, তিনাদের শরীরে আল্লাহ রহমতের পানি বৃষ্টি পড়ে না, তিনারা ভেজেন না। আর যিনাদের ছাতা থাকে না, আল্লাহ রহমতের পানিতে তিনারা ভিজে যান। ঠিক না বেটি? আজকের এই মাহফিলের ভিতরে প্যান্ডেলের নিচে যারা আছে যারা আল্লাহ রহমত বর্ষিত হবে, রহমত থেকে বঞ্চিত হবে না, তারা সুবহানাল্লাহ। মাহফিলের সাদুয়ার বাইরে, সামিয়ানার বাইরে যারা রয়েছেন, তারা আল্লাহ রহমত থেকে বঞ্চিত। তাহলে আমরা আল্লাহ রহমত চাই কি চাই না? আপনারা মাহফিল দিয়েছেন কি জিলাপি আর বাদাম খেলে বাজারে ঘোরার জন্য, না সওয়াবের জন্য? আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, মেহেরবানি করে এখনো যারা প্যান্ডেলের বাইরে আছেন, তারা প্যান্ডেলের ভিতরে এসে যথারীতি আদব রক্ষা করে বসে থাকুন। দেখুন, মুরগি ডিম পাড়ে, পাড়ার পরে যে ডিমগুলো দিয়ে বাচ্চা উঠাবে, এই ডিমগুলো তার শরীর দিয়ে, পাখনা দিয়ে, শরীরের লোম দিয়ে, পশম দিয়ে তা দেয় ঢেকে রেখে। কতদিন? 18 দিন। মা বোনেরা ভালো জানেন কতদিন? 18 দিন। এই ডিমের তা থেকে যে ডিম বঞ্চিত হয়, ডিমের মুরগির শরীরের গরম পায় না, ওই ডিম থেকে কি ডিম ফুটে বাচ্চা বের হয়? হয় না। ওই ডিমকে বাবা ডিম বলে আমার এলাকায়, কাইন্ডে ডিম বা কষা ডিম বলে। আপনার এলাকায় কি বলে? ওই ডিম কি ভেজে খাওয়া যায়? সিদ্ধ করে খাওয়া যায়? ডিম ভাঙলে মনে হয় খুব সুগন্ধ বের হয় নাকি? কষা গন্ধ, ঠিক না বেশি? সুতরাং ওই ডিম অকেজ, অচল, না খাওয়া যায়, সিদ্ধ করে না ভেজে খাওয়া যায়, না বিক্রি করা যায়, ভাঙলে কষা দুর্গন্ধ কাছে থাকা যায় না। এই সামিয়ানার বাহিরে আছে যারা কাইন্ডে ডিম, তারা তাহলে আমরা কি সামিয়ানার বাহিরে আর থাকবো? কথা বলেন। আমরা সামিয়ানার ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর রহমতকে কামনা করে আলোচনা শুরু করে দেই, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, এটা আল্লাহর কালাম। এর মধ্যে সূরা আছে 114টা। কতটা? ধরে বলতে হবে। আমি কম লেখাপড়া জানি, আপনাদের খুব ভালো কাজ করে মানে মুগ্ধ করতে চাইবো না আপনারা। তো সুতরাং আমার একটা বক্তব্য, আমি যা জিজ্ঞেস করি ক্লাস করে জবাব দিতে হয়। জবাব না দিলে মনে হয় আপনারা আমার কথা বুঝেন না। আমি কি বোঝাতে পারলাম? তাহলে আপনাদের সাথে আমার কথা থাকলো, আমি জিজ্ঞাসা করবো যা, আপনারা ক্লাস করে জবাব দেবেন তা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর, আল-কুরআনের আলো। মাশাআল্লাহ, জায়গা আছে, অসুবিধা নাই, এখন ঘুম আসে না। এই কোরআনের সূরা আছে 114টা। কয়টা? রুকু আছে 540টা, মুবিন আছে 7টা, এরপরে আয়াত আছে 6666টা,
মঞ্জিল আছে 6টা, মুবিন আছে 7টা। তো সুতরাং এই কুরআনুল কারীমের 100টা সূরার ভিতরে সর্ববৃহৎ সবথেকে বড় যে সূরা, এই সূরা থেকে অংশবিশেষ প্রথমে কয়েকটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। ওখান থেকে আল্লাহ পাক তৌফিক এনায়েত করলে কিছু কথা বলার নিয়ত, বাকি আল্লাহর রহমত কামনা করে আমাদের নিয়ত আমরা শুনবো। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ পাক থেকে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতের সারাংশের ভিতরে তাফসীর করতে হলে তিনটা জিনিস দরকার। কয়টা জিনিস? যেহেতু এর নাম তাফসীরুল কুরআন মাহফিল, তো সুতরাং কুরআনুল কারীম থেকে যারা তাফসীর করেন, ব্যাখ্যা করেন, যিনি ব্যাখ্যা করেন তার ভিতরে 15টা যোগ্যতা থাকা দরকার। যোগ্যতা থাকা দরকার কয়টা? ইলমুল বাদি, ইলমুল মাআনি, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত, ইলমুল নাহু, ইলমুল সরফ, ইলমুল উরুজ আও গায়রা যালিক। এমন 15টা তাফসীর, তাবিন তাফসীর সহ এমন কাজের যোগ্যতা আছে যিনারাই কেবল কোরআন থেকে তাফসীর করতে পারেন, বাকিরা তাফসীর করতে পারেন। তাহলে আমরা কি করি? মুফাসসিরিনে কোরআন যে তাফসীর করেছেন ওখান থেকে আমরা আপনাদের রিডি করে শোনাই। আমি কি বলতে পারলাম? তাহলে কোরআনের তাফসীর করতে হলে প্রথমত তিনটা জিনিস প্রাধান্য পায়। 1 নাম্বার তেলাওয়াত, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার সরল অনুবাদ, 2 নাম্বার, 3 নাম্বার ব্যাখ্যা বা শানে নুজুম, শেষ নাম্বার শিক্ষা। এই 3-4টা জিনিস মৌলিক। তো আমরা প্রথমে তেলাওয়াত করলাম, এরপরে সরল অনুবাদে যাই। তো আলিফ লাম মিম এটা হলো হুরুফুল মুকাত্তাআ কোরআনের ভাষায়, অর্থাৎ এর অর্থ লিখেছেন তাফসীরে জালালাইনের ভিতরে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আল্লাহ পাক এর অর্থ ভালো জানেন। এর অর্থ কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। অনেক কিতাবে লেখা হয়েছে আলিফ তে আল্লাহ, লাম তে জিবরাইল, মিম তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবাহিস ফি উলুমিল কুরআনের ভিতরে লেখা হয়েছে আল কুরআনের সংজ্ঞা, আল কুরআন হুয়া মুনাজ্জালু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবু ফিল মাসাহিবি মানকুলু আনহু নাকালাম মুতাওয়াদিয়ান বিলা শুবহা। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের উপরে 23 বছর ধরে যে কিতাব নাযিল হয়েছে সংক্ষেপে তার নাম কুরআনুল কারীম। তার নাম কি? সবাই তো মাগরিবের প্যান্ডেলে জায়গা কম হচ্ছে, মেহেরবানি করে সামনের দিকে একটু আগায় বসি, সামনের দিকে একটু আগায় বসি, অপরকে সুযোগ দেয়, বহুত ফায়দা হবে। তাহলে অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন আলিফ তে আল্লাহ, বলেন আলিফ তে লাম তে জিবরাইল আলাইহিস সালাম, লাম তে কি? মিম তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। আবার অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন আলিফ লাম মিম, আলিফ লাম র, ত হা, আলিফ হা মিম, আইন সিন কাফ, আছে না নাই? কফ হা ইয়া আইন সদ, মারিয়ামের প্রথম আয়াত। সুতরাং এর পিছনে অর্থ খুঁজে বেড়াটা গোমরাহি। লেখা আছে আল্লাহু আ'লাম, এর অর্থ ভালো কে জানেন? আল্লাহ। জোরে বলেন কে? সুতরাং এর অর্থ আল্লাহই ভালো জানেন। আপনার যে মোবাইল আছে এর ভিতরে প্রথমে কোড নাম্বার আছে 017107112 আছে না নাই? 018 ইত্যাদি 019, এটা প্রথম একটা অক্ষর 01712, এটা কোড। এর অর্থ এর কোম্পানি ভালো জানে না, আমাদেরও জানা না। এরপরে 6টা অক্ষর ডায়াল করে 11 অক্ষরে কল দিলে কাঙ্ক্ষিত নাম্বারে ঢুকে, নতুবা ঢুকে তাহলে ঢুকে না। আল্লাহ পাক ফরমান আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এর তাফসীরের ভিতরে এর শানে নজুলে তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ পাক নবীকে এক সময় বলেছিলেন, নবী গো
হাবিব আমার, আমি কোন এক সময় আপনার উপর কোরআনুল কারীম নামে আসমানি গ্রন্থ নাযিল করব, আপনাকে নবুয়ত দান করব। যখন এই আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ নবীকে ডেকে বলছেন, যালিকাল কিতাব, এ হলো ওই কিতাব, লা রাইবা ফীহি। নবীজি জিজ্ঞেস করে, আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আইয়ুব, ইয়া কাইয়ুম। আল্লাহ রহমতের এই পাঁচটা নাম ওয়ার ভিতরে, মুনাজাতের ভিতরে যখন বান্দা হয়, আল্লাহ পাক তখন আর সে আজের স্থির থাকতে পারে না। ওই বান্দার দোয়া আল্লাহ রহমতের জোশ লাগে, আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে দেন, বলে সুবহানাল্লাহ। নবী জামা ডেকে বলছে, রব্বুল আলামিন, আপনি আমাকে বলেছিলেন কোন এক সময় আমার উপর আসমানি গ্রন্থ নাযিল করবেন, এটা কি সেই কিতাব নাকি? যালিকাল কিতাব, এ হলো ওই কিতাব, পূর্ববর্তী কিতাব। না হলে আল্লাহ হাযাল কিতাব এখানে বলতে পারতেন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল ব্যবহার করেছেন যালিকাল কিতাব, এ হলো সেই কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। দুনিয়া সাধারণ কোন বই লিখলে ওই কিতাবের ইন্ট্রোডাকশনের ভিতরে, ভূমিকা সূচনার ভিতরে লেখক লিখে দেয়, আমার এই কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে, তাহলে আপনারা মেহেরবানি করে অর্থাৎ যিনি গ্রন্থকার, যিনি লেখক, তাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। থাকে কি থাকে না? কিন্তু রব্বুল ইজ্জত এমন এক কিতাব নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন গোটা বিশ্বের মুজিজা, বিস্ময়কর গ্রন্থ। এই কোরআন মানে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকল বিষয়ের সঠিক সমাধান দেয় যে গ্রন্থ, তার নাম কোরআন। তার নাম কি? আল কোরআন ইজ দ্য ফার্স্ট সলিউশন, ফার্স্ট কনস্টিটিউশন অফ ইসলামিক ল। ইট গিভ অ্যাকুরেট সলিউশন ফ্রম ডিসেন্ডেন্ট টু স্টেট। এটা আল্লাহর পক্ষ থেকে লিখিত প্রথম সংবিধান। ইট গিভ এটা দ্য অ্যাকুরেট সলিউশন, সঠিক সমাধান, ফ্রম ডিসেন্ডেন্ট টু স্টেট। রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র চালাইতে সমাজনীতি, পররাষ্ট্রনীতি, আইন, জুডিশিয়াল ল, ফৌজদারি কার্যবিধি, সব কিছু যা লাগে সঠিক সমাধান আছে, যা রয়েছে তার নাম কোরআন। জোরে বলেন, তার নাম কি? When we does not keep the solution of any problem, যখন আমরা কোনো বিষয়ের সমাধান দিতে না পারি, that moment, ওই সময় we ask the mayor to holy Quran. আমরা জিজ্ঞেস করবো কোরআনের কাছে। কার কাছে? আল কোরআন gives absolute solution of this problem. আল কোরআনুল কারীম, এই মহাগ্রন্থ আল্লাহর কিতাব, ওই বিষয়ের সঠিক নির্ভুল সমাধান দিয়ে দেবে। আল্লাহু আকবার। সময় তো ভাই সাহেব, এজন্য আমাদের গোটা বিশ্বের ভিতরে, মানুষের ভিতরে যত অশান্তি, যত পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় দ্বন্দ্ব, সংঘর্ষ, সমস্যা, সব শুরু হয়েছে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় আমরা আল্লাহর কোরআন আর নবীজির সুন্নাত থেকে দূর হয়ে গেছি। যত আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ নাযিল হচ্ছে তত। ঠিক না বেটে? তাহলে বিপদ থেকে সমাধান পেতে হলে আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ, নবীজির হাদিস বেশি বেশি আমল করতে হবে। ঠিক না বেটে? আমার কথা নয়, আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, ফাখুযুহু ফাত্তাবিউহু, ওইগুলো আঁকড়ে ধরো, ওইগুলো মেনে চলো। ওয়া মা নাহাকুম আনহু, আর নিষেধ করেছেন যা, ফান্তাহু, তার থেকে বিরত থাকো। কে বলেছেন? আল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। উঠাউঠি করা যাবে না, উঠাউঠি করা যাবে না। বসেন। সম্মানিত ভাই সব, আল্লাহ পাক তাই লিখে বলছেন, এমন একটা কিতাব আমি তোমাদের সকল বিষয়ের সমাধানের জন্য দিয়ে দিলাম, লা রাইবা ফি, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। এইবার আসেন আসল আলোচনায়, যেখান থেকে কথা বলার নিয়ম ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে আমল করার নিয়তে করার পুরা তৌফিক দিন। বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ দিয়ে শুনেন, কান খাড়া করে শুনেন। আল্লাহ ফরমান, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত দেবে।
কাদের জন্য? আসলে বলেন এই কিতাব হেদায়েত দেবে কাদের জন্য? এখন প্রশ্ন হলো, কেউ যদি বলেন আল্লাহ তো বলেই দিয়েছে মুত্তাকিদের হেদায়েত দেবে, আমরা সাধারণ লোক, আমরা লেখাপড়া জানি না, যারা মাদ্রাসায় পড়ে পড়ায় হুজুর আলেম উস্তাদ ইত্যাদি কোরআন হাদিস জানে, আলেম বক্তা খতিব, তারাই কোরআন মানবে, তাদেরই কোরআনে হেদায়েত দেবে, আল্লাহ তো বলেই দিয়েছেন। এই কথার জবাব অন্য তাফসীর থেকে নেন। ছোট ভাই আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি, কি বললাম? আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবীর ভিতরে লিখেছেন, চাইতের ক্লাসে পড়ানো হয়, ওখানে তিনি লিখেছেন, কোন বান্দা যদি আগামী শুক্রবারের দিনে ওই বান্দার একটা দাওয়াত থাকে, ভালো করে শোনেন, কোন মানুষের যদি আগামী শুক্রবারের দিনে একটা দাওয়াত থাকে, ওই লোক যদি চিন্তা করে শনিবার থেকে বৃহস্পতিবার আমি না খেয়ে থাকবো, কারণ মোটা অঙ্কের হাজিরা দিয়ে দাওয়াত খাবো, আমার ওই দাওয়াত খাওয়াটা যদি টাকার ওয়াসিল না হয়, এজন্য পেটে ক্ষুধা থাকতে হবে, শনিবার থেকে বৃহস্পতিবার 6 দিন না খেয়ে থাকলো, শুক্রবারের দিনকে গিয়া দাওয়াতের হয়েছে কোরমা কাবাব পোলাও গোশত দই মিষ্টি জনমের খাওয়া খাইলো আল্লাহর বান্দা, বলে 6-7 দিন না খাওয়ার কারণে তার পেটে নারীটা ঝগড়া হয়েছিল, হঠাৎ করে কোরমা কাবাব পোলাও গোশত খাওয়ার কারণে ওই ব্যক্তির বদহজম দেখা দেবে কিনা? কথা বলেন, বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই? 6 দিন না খাওয়ার পরে একদিন হঠাৎ করে গরুর গোশত পেট ভরে খেলে বদহজম হবে কি হবে না? হবে। জোরে বলেন হবে। হবে। আল্লামা বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর বাইজাবীর ভিতরে লিখেছেন, কোরআনের হেদায়েত পাওয়ার জন্য কোরআন বুঝার পরিবেশে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, কোরআনের মজমায়, কোরআনের মজলিসে, তাফসীর কোরআন মাহফিলে, ইসলামী আলোচনায় যেখানে কোরআন বোঝার মতো জানার মতো পরিবেশ থাকে, ওইখানে যেতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়া আল্লাহ পাক কোরআনে শিখিয়েছেন যে বান্দা আমার সাথে দোয়া করো, লা তুযিগ কুলুবানা, আমাদের কলবকে বক্র করে দিও না, বা'দা ইযা হাদাইতানা, হেদায়েত হওয়ার পরেও আমাদের মনকে মানসিকতা চেঞ্জ করে দিও না। এজন্য হেদায়েতের উপরে ইস্তেমাদ প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লামা বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাহলে হঠাৎ করে অনেকদিন কয়েকদিন না খাওয়ার কারণে শুকনা পেটে যদি ভালো ভালো খায় তেমন বদহজম হবে। এজন্য সাধারণ মানুষের এই প্রশ্ন গ্রহণযোগ্যতা নাই যে আলেম ওলামা যারা শিক্ষিত কোরআন জানে বুঝে পড়ে তারাই কোরআন থেকে হেদায়েত পাবে, আমাদের জন্য আল্লাহ তো কোরআন থেকে হেদায়েত দেয় নাই, এ কথা বলা মানা হবে না, বরং আল কোরআন সবার জন্য হেদায়েত দেয়। অন্যত্র আল্লাহ ফরমান, হুদাল লিন্নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হলো হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য এই কোরআন হেদায়েত দেবে। কে বলেছেন? বলে বলেন, কে বলেছেন? প্রমাণ করে দেয় আমার মনে হয় ভারতের একজন বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, তার নাম ডক্টর শিব শক্তি ভগবান। 3-4টা ভাষায় তিনার ডক্টরের ডিগ্রি করা ছিল। তিনি তুলনামূলক ধর্ম তত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। গোটা ভারতের মানুষ তিনাকে প্রতিদিন কয়েক ট্রাক ফুল দিয়ে তাকে সম্মান করত, তাকে পূজা প্রণাম করত। এই ব্যক্তি তার তুলনামূলক হিন্দু খ্রিস্টানের ধর্মের আলোচনা, হিন্দু ধর্মের আলোচনা, মুসলিম ধর্মের আলোচনা, বৌদ্ধ ধর্মের আলোচনা, জৈন ধর্মের আলোচনা, সমাজে মা বোনেরা সামনের দিকে এগিয়ে বসার অনুরোধ করা হচ্ছে, পিছনে বসার জায়গা নেই, এগিয়ে বসেন, আর বারবার হলে বসতে অসুবিধা। তাহলে ডক্টর শিব শক্তি ভগবান তিনি এই তুলনামূলক ধর্মতত্ত্ব পড়ার কারণে পড়ে জ্ঞানী মানুষ, তিনি বুঝলেন পৃথিবীর সকল ধর্ম আছে, এর ভিতরে ইনজিল, এরপরে জাবুর কিতাব, এগুলো এডিট করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। এরপরে হিন্দু ধর্মের ভিতরে অনেক তাদের কথা লেখা আছে,
কিন্তু একমাত্র কোরআনুল কারীম ওই 610 খ্রিস্টাব্দে ব্যবহার করে নাযিল হওয়ার পরে আজ 2022 সাল পর্যন্ত 1400 বছর পার হয়ে গেল, কোরআনের একটা অক্ষর একটা জের পেশ পরিবর্তন হয় পূর্বে হয় নাই, এখন হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবেও না। বলেন আল্লাহু আকবার। কারণ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওই ডাক্তার শিবশক্তি ভগবান, তিনি এই ধর্মতত্ত্ব পড়ার কারণে প্রত্যেক ধর্মের তুলনামূলক কম্পেয়ার করার পরে বুঝলেন ইসলাম ধর্মই সঠিক, ইসলাম ধর্মই সত্য। সুবহানাল্লাহ বলছেন না? তিনি রাতের বেলায় ঘুমিয়ে আছেন, স্বপ্নের ভিতরে দেখেন একজন নুরানি উজালা চেহারা, সুন্দর নুরানি চেহারা, মুখে সাদা দাড়ি, শুভ্র অশোক চেহারার মানুষ এসে থেকে বলছে, যদি হেদায়েত চাও, সত্য পথ চাও, আসো কল্যাণের পথে, আমার হাতে হাত রেখে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সকালবেলা অনেক মানুষ তাকে প্রণাম দিতে এসেছে, পূজা দিতে এসেছে, মানুষ প্রতিদিনের মতো ভিড় জমায় যায়, কিন্তু শিব শক্তি ঘর থেকে বের হয় না। এবার স্ত্রী দরজায় নক করে বলতে পারেন, স্বামী অনেক মানুষ আপনার জন্য অপেক্ষা করে, বের করে যান, আপনার মন্দিরের ভিতরে বসেন, মানুষের প্রণাম পূজা নেন, শ্রদ্ধা নেন। তিনি ডেকে বলেন, আরে স্ত্রী, আমি রাতের ভিতরে আমি একটা স্বপ্ন দেখেছি, একজন নুরানি উজালা চেহারা, তিনার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, আমার চেন না, আমি দিনের নবী, রহমতের নবী, উম্মতের খানকারী মুহাম্মদের রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী থেকে বলে, ও প্রাণের স্বামী, আমিও গত রাতের ভিতরে ভোর রাতে সুবহে সাদেকের সময় আপনি যে স্বপ্ন দেখেছেন, সেম একই রকম স্বপ্ন দেখেছি, একজন নুরানি উজালা জ্যোতির্ময় চেহারা, সাদা দাড়িওয়ালা, সুন্দর সুকুমার ব্যক্তি আমার হাতে হাত দিয়ে কালেমা পাঠ করে মুসলমান করে দিয়েছে। সুতরাং আমরা মুসলমান হয়ে এখন আর মানুষের প্রণাম পূজা নিতে পারি না। দেখি করা যায়, বলছে আমি তো বিশাল একদম ধর্মীয় দায়িত্বে অধিষ্ঠিত, এখনো এই কথা প্রচার করা যাবে না। কারণ ভারত হলো হিন্দু শাসিত রাষ্ট্র, উনি ভারতের নাগরিক। ভারত কি শাসিত রাষ্ট্র বলুন? পৃথিবীর ভিতরে হিন্দু রাষ্ট্র দুইটা, ভারত আর নেপাল। তারপরে ভারতের ভিতরে আমাদের অসংখ্য মুসলিম ভাই আছে। সুতরাং বলছে আমার উপর যে সকল বড় বড় সামাজিক দায়িত্ব আছে, মন্দিরের সভাপতি আছে, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের যত সামাজিক দায়িত্ব, সভাপতি, সেক্রেটারি দায়িত্বগুলো ছেড়ে দেয়, আর সকল মানুষকে আজকে বলে দাও, আজকের জন্য কোনো প্রণাম পূজা নেওয়া হবে না। ভাইরা বাজাররা, আল্লাহ তাকে হেদায়েত দেয়, তিনি হেদায়েত আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওরা যেটা আছে না আছে সম্মানিত উপস্থিতির জন্য হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের হেদায়েত দেবে, হুদাল লিন নাস সকল মানুষকে হেদায়েত দিয়ে দেবে। পূর্বে দিয়েছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতেও দেবে ইনশাআল্লাহ। দেখুন, মুসলমান থেকে অন্য ধর্মে হিন্দু হয়ে যায়, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান হয়ে যায় খুব কম, কিন্তু অনেক ধর্মের জ্ঞানী, অনেক ধর্মের বৈজ্ঞানিক, অনেক ধর্মের পণ্ডিত মানুষ মাঝে মাঝে পত্রিকায় দেখেন তারা তাদের ধর্মগ্রন্থ ছেড়ে আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আছে না নাই? আল্লাহর কোরআন চিরন্তন শাশ্বত একটা কথা, আল্লাহ কখনো পরিবর্তন হতে পারে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কখনো রাজবদল হয়। সামনে আগাম আল্লাহ ফরমান হুদাল লিল মুত্তাকিন, কিতাবান তাদের জন্য হিদায়াত দেবেন। আল্লাহ ফরমানের পরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এরপরে বলা হয়েছে মুত্তাকিদের হিদায়াত দেবে। আর মুত্তাকি বান্দা কারা? এই আয়াতের ভিতরে আল্লাহ চারটা গুণাবলীর কথা বলেছেন, যারা নাকি তাদের বাস্তব জীবনে চার গুণ কোয়ালিটি অর্জন করবে, আল্লাহর কোরআনের ঘোষণা মোতাবেক তারাই মুত্তাকি হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ শুনছেন। আল্লাহ ফরমান, এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি আল্লাহর অদৃশ্য শক্তির উপরে, ইনফিনিটিভ পাওয়ার, সুপ্রিম পাওয়ারের উপরে বিশ্বাস করবে। এক খণ্ড সাদা কাপড়কে সাদা বলা,
এক খণ্ড কালো কাপড়কে কালো বলা ঈমান আনা নয়, কারণ এটা তো দেখে বলছেন সাদা এটা কালো, বরং আল্লাহর সুপ্রিম পাওয়ার, যেমন আল্লাহর বাতাস নামক শক্তি আছে, শরীরে মিনমিন করে অনুভব হয়, যখন ঝড় বাতাস হয় গাছের পাতা নড়ে অনুভব হয়, বুঝতে পারে। অক্সিজেন বাতাস না থাকলে মানুষ সহ কোনো প্রাণী এই পৃথিবীতে বাঁচা যেত না। এটাও একটা আল্লাহর শক্তি, ঠিক না বেটি? এরপরে বলা হচ্ছে ইউমিনুনা বিল-গায়বি, আল্লাহর অদৃশ্য ঈমানের মুজমাল মুফাসসালের ভিতরে লম্বা কথা, 7টা বিষয়ের কথা বলা হয়েছে। আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি, তার আসমানী কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর আখির মানে কিয়ামত শেষ দিবসের প্রতি, ওয়াল কদরি খাইরিহি শাররি, তকদীরের উপরে, তকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এর উপরে বিশ্বাস করে, অদৃশ্য না দেখে বিশ্বাস করেছি, এটাই হলো আমার আপনার ঈমান। তাহলে ঈমানদারের 4 গুণ, এর মধ্যে 1 নাম্বার গুণ হলো না দেখে বিশ্বাস করা। বলেন 1 নাম্বার গুণ হলো কি? না দেখে বিশ্বাস করা। কবরের যে আযাব হয়, আমি আপনি সরাসরি আমার চোখ দিয়ে কেউ দেখছি, কিন্তু বিশ্বাস করি। কথা বলেন, বিশ্বাস করি। মৃত্যুর পরে ওয়াল বাস, মানে মুসলমান মুফাসসালের ভিতরে বলা হয়েছে পুনরুত্থান, মৃত্যুর পরে, কবরে শোয়ার ভিতরে, কবরে শোয়ার পরে, দেশকার শরীফ বাবুল ইসবাত আযাবুল কবর অধ্যায়ে বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আওয়াজ তিনি ফরমান, ইযা উযিলাল কবরু ফিল মাইয়িত, মানুষকে কবরের ভিতরে রাখার পরে আতাউ মালাকান, 2 ফেরেশতা আসে, আসওয়াদান কুসকুসে কালো, আনফাকান নীল চক্ষু তাদের, ইউকালু লিল মাইয়িত, আল্লাহকে প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কে তোমার দ্বীন, তোমার নবীকে, তোমার ধর্ম কি, এমন প্রশ্ন করে। এইগুলো আমরা দেখি নাই, নবীদের মুখ নিঃসৃত অমেয় বাণী হাদিস থেকে শুনে শুনে বিশ্বাস করেছি, এটাই হলো আমার আপনার ঈমান। ঠিক না বেটি? ঠিক। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ সমাজে প্রতিষ্ঠা করা। নামাজ কি করা বলেন? আদায় করা। ওয়া কাউ মা'আর রাকিঈন, আল্লাহ কোরআনে সূরা বাকারার ভিতরে বলছেন যে রুকুকারীদের সাথে রুকু করো। এখন জামায়াতবদ্ধভাবে যারা রুকু করে, সিজদা করে, রুকুকারী কি 1 বছর না বহু বছর? কথা বলতে হবে, 1 বছর না বহু বছর? বহু বছর সবাই মিলে জামায়াতবদ্ধ হয়ে নামাজ পড়ে। এর দ্বারা আল্লাহ বলছেন যে বাসায় নামাজ পড়ো না, জামায়াতবদ্ধ ভাবে নামাজ পড়ো। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। তাহলে মুমিনের 2 নাম্বার গুণাবলী হলো নামাজ প্রতিষ্ঠা করা। তাফসীরে মাআরুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, কোন বান্দা যদি নামাজ না পড়ে ইসলামী রাষ্ট্রে, ওই বান্দাকে অ্যারেস্ট দিয়ে তাকে বন্দী করো, জেলখানার ভিতরে ঢোকাও, এরপরে কোড়া লাগাও, আঘাত লাগাও, আর নামাজের ট্রেনিং দাও। দেওয়ার পরে যখন জেলখানার ভিতরে নামাজের অভ্যাস হয়ে যাবে, তখন তাকে ছেড়ে দাও। দেওয়ার পরে নজরদারিতে রাখো। জেলখানা থেকে বাহিরে আসার পরে আল্লাহর পাঁচটা নামাজ 5 ওয়াক্ত আদায় করে কি না, যদি আদায় করে তাহলে ভালো, আর যদি আদায় না করে পুনরায় তারে বন্দী করো। বন্দী করার পরে জেলখানার ভিতরে নিয়ে গিয়ে নামাজের ট্রেনিং দাও, নামাজ শিখাও, আর না পড়লে বেত্রাঘাত করো। এটা ইসলামী রাষ্ট্রের জন্য হুকুম। আমাদের বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ব্যবস্থা বিধান ফুল কোরআন হাদিস মোতাবেক চলে। কথা বলেন, চলে না? এই জন্য এই আইন আমাদের দেশে পর্যন্ত হবে না। তবে আমরা মুসলমান হিসাবে নিজে নামাজ আদায় করবো, তাদেরকে নামাজ আদায় করার জন্য দাওয়াত দেব, দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক ফরমান ওয়া ইউকিমুনাস সালাত, 3 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক ফরমান ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক আমাকে আপনাকে যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, টাকা পয়সা অর্থ করি, এর থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ব্যয় করতে হবে। এটা ঈমানদার মুমিনের 3য় গুণ। কথা বলতে হবে। 3য় গুণ হলো, এরপরে এক সময় আমরা এই মাঠে আজকে এত বড় প্যান্ডেল, এত লাইট, এত মাইক, এত প্রচার প্রচারণা ইত্যাদি ইত্যাদি, এই মাহফিল চালাতে গিয়ে একটা খরচ আছে না নাই? ধরে বলেন, আপনারা মনে হয় আমার কথা বুঝছেন না নাকি?
কোনো অসুবিধা হচ্ছে, কোনো মুশকিল হয়, লাইফাল মুশকিল আইলাম ব্যাপার নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সময় তো মা বোনেরা, বারবার আপনাদের ঘোষণা আসছে, আপনারা মেহরবানি করে সামনের দিকে এগিয়ে বসেন। পিছনে যারা আসছেন তাদের বসতে সুযোগ দেন। সামনের দিকে মা বোনেরা আগায়া বসি, অপরজনকে বসতে দেয়, বহু ফায়দা হবে। আসুন, আমরা বলছিলাম যে মুমিনের 3 নম্বর গুণাবলী হবে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহ পাক যে রিজিক আমাকে আপনাকে দিয়েছেন, এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ব্যয় করতে হবে। এই সম্পদ, টাকা পয়সা দুনিয়ায় আল্লাহ আমাকে আপনাকে যা দিয়েছেন, এর মূল মালিক কিন্তু আমি না। আমি আপনি কেয়ারটেকার, আমি আপনি পাহারাদার, চৌকিদার মাত্র। এর মূল মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে কোরআনে যে 4টা গুণাবলীর কথা বলা হয়েছে, এই 4 গুণাবলী, 4 কোয়ালিটি, those who are earn 4 quality in their human life, say to them pious learnmen, যারা নাকি তাদের জীবনে 4টা এই গুণাবলী অর্জন করবে, আল্লাহ পাক তাদেরকে মুত্তাকি হিসাবে কোরআনুল কারীমের সাক্ষী দিয়েছেন এবং তাদের গুণাবলী বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ যাদের মুত্তাকি বলেছেন, তাদের পরকালে আখিরাতে আর কোনো ভয় থাকার কথা না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর গুণাবলী হলো আল্লাহ যে রিজিক দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই মাহফিলের সময় খরচের জন্য সামনের বছর এই মাহফিল হোক। আপনারা চান সামনের বছর এই মাহফিল হোক? আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে কোনো এক সময় এই মাহফিলের সহযোগিতা আপনাদের কাছে চাওয়া হবে, তখন উদার হস্তে, মুক্ত হস্তে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এরপরে শেষ নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক ফরমান, যারা ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা এটাও বিশ্বাস স্থাপন করবে বিমা উনজিলা, যা কিছু নাযিল করা হয়েছে, ইলাইকা নবী আপনার প্রতি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী নবীর উপরে তাওরাত, জবুর, ইনজিল, সহিফা মানে কিতাব আলাইহিস সালামের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, ঈসা আলাইহিস সালামের প্রতি, দাউদ আলাইহিস সালামের প্রতি, মূসা আলাইহিস সালামের প্রতি যে আসমানি কিতাব নাযিল হয়েছিল, এই কিতাবগুলোর প্রতিও আমাকে আপনাকে ঈমান রাখতে হবে। কার কথা? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর কথা। তাহলে বাস্তব জীবনে আমরা 4টা গুণাবলী অর্জন করব, আমল করব তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? লিল্লাহি তাকবীর। আল্লাহ। 2 হাত বাড়ান, লিল্লাহি তাকবীর। সবাই 2 হাত তুলেন, রাখেন, হাত রাখেন, আমল করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যা শুনলাম আমল করার তৌফিক দিন। রমজান পর্যন্ত হায়াত কাজ করুন। রমজানের রোজা রাখার শারীরিক, মানসিক, আর্থিক যোগ্যতা পয়দা করে দিন। আল্লাহুম্মা আমিন। তাহলে মুমিনদের মুত্তাকির 4 কোয়ালিটি। 1 নাম্বার অদৃশ্য বিশ্বাস, বলেন আমার সাথে, 1 নাম্বার। 2 নাম্বার সালাত কায়েম করা, 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ দেওয়া রিজিক তার পথে খরচ করা, দান করা। 3 নাম্বার কি? 4 নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস করা, কোরআন সহ, তাওরাত, জবুর, ইনজিল কিতাব সহিফা যা আছে তাতেও বিশ্বাস করা। আসুন, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে আকর্ষিত হাদিস তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাসূল ফরমান, ক্বালা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতু তাশতাবু ইলা খামসাতি মাকারিন কামিলাল কুরআন। বুখারী শরীফের এই হাদিসে আল্লাহ রাসূল ফরমান, আল্লাহর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য অপেক্ষায় রয়েছে। 1 নম্বর তালিয়াল কুরআন, যারা নাকি এই দুনিয়ার উপরে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, আল্লাহ রাসূল তাদের বলেছেন তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বুখারী বর্ণনা হাদিসে ফরমান قال রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় সুবহানাল্লাহ। তাহলে আসমানের নিচে জমিনের উপরে এই হাদিসের বর্ণনা মোতাবেক যারা বান্দাকে কোরআন শিক্ষা দেয় আর যারা শিখে কোরআনের উস্তাদ যারা ছাত্র যারা তারাই জগতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। নবীজির কথা আর কথা আল্লাহ রাসূলের হাদিস ফরমান মিশকাত শরীফের হাদিস আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক এই কোরআন হলো একটি ডকুমেন্ট ফর ইউর পেপার অর দিস পেপার। কোরআন যারা কোরআন কারীম পড়বে ওর মুহাদ্দিসে নবীজি ফরমান মান ক্বারাল কোরআন আল্লাহ আলাহু ওয়া হাররামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করবে তার হালালকে হালাল বলে জানবে হারামকে হারাম বলে জানবে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন অন্য হাদিসে নবী ফরমান قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন হারফান মিনহু ফালাহু 10 হুসনাতিন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ পাক তাকে 10টি সওয়াব দান করে। সুবহানাল্লাহ কি বাড়িতে রাখবেন? সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বই মেলা চলছে জানেন, 17 ফেব্রুয়ারি থেকে বই মেলা চলছে। ওখানে কোরআন পাঠে যত বই আছে কিনবেন, খতম দেবেন, 5 পয়সার সওয়াব হবে, সামান্য জ্ঞান হবে মাত্র, কোনো সওয়াব হবে। কিন্তু এমন একটা কোরআন শাশ্বত বিধান চিরন্তন আল্লাহ পাক দান করেছেন দুনিয়া থেকে কবর পর্যন্ত এই কোরআন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম একটা অক্ষর পড়লে 10টা সওয়াব। সুবহানাল্লাহ। বুঝা পড়ুক আর না পড়ুক কেউ যদি কোরআনের দিকে তাকায় থাকে ওযু করে মহাব্বতের দৃষ্টিতে কোরআনের অক্ষরের নিচে দিয়ে এমন ভাবে হাত বুলায় যেটা আল্লাহর কালাম, আমি পড়তে পারি না, এটা মওলার শাশ্বত চিরন্তন বিধান সত্য কালাম, সুতরাং তাও আল্লাহ পাক ওই বান্দাকে সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নামাজের কিয়াতের ভিতরে ইমাম সাহেব 5 দিনের সালাত পড়লেন, কিয়াতুল জাহিরি কিয়াত পড়লেন, ইশার সালাত আদায় করলেন, আমরা পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লাম। তাহলে তিনি যে কিয়াত পড়লেন এর কিয়াতটা আমাদের কানের ভিতরে ঢুকলো, আমরা শুনলাম, তবুও আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দেবেন। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনুল কারীম পড়লেন সওয়াব, শুনলেও কোরআনের মাহফিলে বসে থাকলেও এখানে ওযু অবস্থায় যতক্ষণ বসে থাকবেন নিঃশ্বাস ঢুকছে আর বাড়ছে, কার্বন ডাই অক্সাইড বের হয়, অক্সিজেন ঢোকে, যতক্ষণ বসে থাকবেন আল্লাহর পক্ষ থেকে রহমতের সামিয়া নাই ওয়া হাফাতুল মালাইকা আল্লাহর ফেরেশতা আমাকে আপনাকে ঘিরে নিয়েছে। এরপরে আল্লাহর পক্ষ থেকে অবলীলায় অসংখ্য রহমত সাকিনা ও আনসারাহুস সাকিনা আল্লাহর শান্তি রহমত আমাদের উপর বর্ষিত হতেই আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা তার দোকানে আছে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে না, তাহলে আমরা মাহফিলে আছি আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। একটা ঘটনা শুনতে কোরআনের ফজিলত বাংলার কি মহাব্বত মুলাজামে আমাদের এলাকায় যে মানুষগুলো ঘর বানায়, 2 সালা ঘর, ছাপরা ঘর, আপনার এলাকায় তারে কি বলে? কোরআনে বলে আমাদের এলাকায় ঈশ্বরদী পাবনা, ঈশ্বরদী পাবনা আমার বাড়ি নাই, আপনাদের সাথে আড়ি, অনেকেই মুখে রেখেছেন বাড়ি, এখনো রাখতে বাকি যাদের গাড়ি ধরবে না আমার সাথে আড়ি, রাখতে কিন্তু গাড়ি করে তাড়াতাড়ি কি গাড়ি রাখবো ইনশাআল্লাহ, গাড়ি কাটা যাবে না। সম্মানিত ভাই সাহেব, আমরা একজন সাধারণ মানুষ, ওই ব্যক্তি মানুষের বাড়িতে কামলার কাজ করে, ঘর বানায়, আর একটা লোহার কান নিয়ে কাজ করতে যায়। এই মুরব্বী মানুষের উপর ছিল আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় হওয়ার সাথে সাথে আউয়াল ওয়াক্তে আযান হলেই আদায় করে নিত। কোন একদিন বার্ধক্যজনিত কারণে লোকটা মারা গেল, তাদের বাড়ি নদীর ধারে, বেড়ি মাঠের নিকটে। ওই মহল্লাবাসী ওই মাঠের পাশে, নদীর পাশে যে মানুষগুলোর বাড়ি 200 গ্রাম, তাদের কোনো মসজিদ নাই। ওই মসজিদের লাশকে গোসল করায় যে খাটিয়ার ভিতরে রাখে, খাটিয়াও নাই, মসজিদ নাই, তাহলে তাদের ইমামও নাই। এই বান্দা যখন মরে গেল, তারা গ্রামের মধ্য থেকে গরিব মানুষ
মানুষ, ওই লোকটার কাপড় কেনার মতো টাকা নাই। গ্রামের মানুষ তারা তুলে তুলে বাজার থেকে কাপড় কিনে এনে পাশের গ্রাম থেকে লোক ডেকে এনে গোসল করায়া খাটিয়ার ভিতরে নিয়ে রেখে দিয়েছে। ওই বাংলার জানাজা পড়াবে এমন চান্দেওয়ালা মানুষ গ্রামে নাই। নদীর ধারে বেড়িবান এমন রাস্তা দিয়ে এক আল্লাহর বান্দা সাইকেল চালায় চাকরিতে যায়। দেখি অনেক মানুষ নেমে গেছে, হাত ধরে তাদের থামায় ভাই, বলছে আমরা আবার বুঝতে এখানে এত লোক কেন? কয় গ্রামের একদম মরে গেছে, আমরা মুসিবতে পড়ছি। কয় কি মুসিবত? এই ব্যক্তিকে জানাজা পড়াবো, আমাদের গ্রামে মসজিদ নাই, ইমামও নাই, খাটিয়াও নাই, অন্য গ্রাম থেকে হাওলা করেছি। মেহেরবানি করে আপনি যদি আল্লাহ বান্দার জানাজাটা পড়ায় দেন, আমরা দাফন করতে পারি। জানাজা ছাড়া তো দাফন করা যাচ্ছে না। ব্যক্তির মনে দয়া হলো, কারণ নবীজির হাদিসে আছে কোন ব্যক্তি যদি একটা জানাজায় শরীক হয়, আল্লাহ পাক তাকে এক কিরাত মানে এক উহুদ পাহাড় সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যদি দাফন কাজেও শরীক হয় তাহলে 2 কিরাত, 2 উহুদ পাহাড় সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। বলতে ভাই আমি তো চাকরিতে যাব, সময় কম, অফিস কয়টায়? 9টায়। অফিস টাইম 9টায় শুরু। সুতরাং তাড়াতাড়ি কাতার দেন এখানে, আমি জানাজাটা আদায় করে দেই। উনি কোন বয়ান বক্তব্য ছাড়া জানাজা আদায় করলেন। এবার ওই গ্রামবাসী বলছে ভাই উপকার যখন করলেন আর একটু করেন। কয় কি? কয় জানাজা যখন পড়ালেন কবরের ভিতরে ঢালাইয়া দেন, কারণ কবরে কোন দিক মাথা দিয়া সবাই আমরা কিন্তু ভালো জানি না। কোন কাছে শোয়াতে হবে, কাপড়ের মুখের কাপড়গুলো ঢাকনা বাঁধন খুলে দিতে হবে, চেহারাটা কেবলার দিকে ঘুরাই দিতে হবে। এগুলো শুনুন আছে না? নিয়ম আছে, মাসলার কিতাবে লেখা আছে। বলছে তাড়াতাড়ি করো, অফিসে যাবো। এরপরে কবরের ভিতরে শোয়ানোর পরে মুখের এখানকার ভাজনটা চকলেটের মতো যে মোড়ায় দেয়। কখন আবার আপনার আপনারা বেশি করেন। আল্লাহ যেন আমাদের ঈমানকে মৃত্যু দান করেন, বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা বাজানরা কবরের ভিতরে শোয়ানোর পরে এইবার ওই ব্যক্তি তাড়াতাড়ি করে কবর থেকে উঠে পার চলে গেল। আমি গেলাম, আপনারা মাটিগুলো লাগাইয়া দেন। অফিসে যাওয়ার পর দেখছি অফিসে বড় কড়াকড়ি, পরিচয় পত্র ছাড়া কাউকে ঢুকতে দেয় না। বলছে প্রুফ ইওর আইডেন্টিটি, আপনার পরিচয় পত্র শো করে। আপনি যাওয়ার অফিসে স্টাফ পকেটে হাত দিয়ে দেখে পরিচয় পত্র নাই। চিন্তা হলো কোথায় গেল, খেয়াল হলো কবরের ভিতরে নামছিলাম, মনে হয় বুক পকেট থেকে কবরের ভিতরে পরিচয় পত্রটা পড়ে গেছে। আবার ওখান থেকে ব্যাগ দিয়ে চলে এসে দেখে তারা কবর পাশের খাবার দিয়া মাটি দিয়ে শেষ প্রান্তে আটকায় দিচ্ছে। এখন চারদিকে মাসের দিয়ে ফলপা দিয়ে আটকায় দেবে এমন অবস্থায় বলছে ভাই আমি তোমাদের উপকার করতে গিয়ে আমার একটা জিনিস হারায় গেছে। ওই কবরের ভিতরে আমার পরিচয় পত্র পড়ে গেছে, মেহেরবানি করে কবরটা একটু খোলো, আমি আমার পরিচয় পত্র বের করি। পরিচয় পত্র ছাড়া আমাকে অফিসে ঢুকতে দেয় না। এখন দেখলো ইনি আমার উপকার করেছে, আমিও তো তার উপকার করতে। কথা বলেন হয়। সুতরাং কিন্তু এখন আমাদের মধ্যে এই স্বভাবটা কমে গেছে, অন্যের উপকার করতে আমরা চাই। সাথে মাতাল তাহলে ঠিক এখন পগার পায়, এই জন্য সব লোক কথা কয় না। ওই দেখেন ওই দিককার লোক খুব চালাক, ও বলে গেছে হুজুর যতই জোরে কথা বলতে বলুক, এই যে মাথা দিয়ে মুখ বাঁটলে রাউন্ড দিয়া বাঁটলো, খুলো না, জোরেও বলো না। সুতরাং অন্যের উপকার করবো, ভাই না মাইয়ান পাবো না। ওই উত্তম ব্যক্তি যে অন্যের উপকার করে। ভাইরা বাজানরা কবর মারার পরে দেখা গেল মূল আকর্ষণ শোনেন, কবরের উপকার মাটিগুলো সরিয়ে দিয়া পাশের কাবারিগুলো যেই না সরাই দিতে দেখা গেল কবরের ভিতরে তাজা জান্নাতি সুগন্ধ, তাজা ফুলের সুবাসে গোটা কবর সুশোভিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই খবর মুহূর্তের ভিতরে ছড়ায় গেল। গোরস্থানে যদি কোনো ঘটনা ঘটে, ভালো কোনো ঘটনা, খারাপ কোনো ঘটনা, নারী ঘটিত ঘটনা, মুহূর্তের মধ্যে বিস্তার গ্রামের মধ্যে ছড়ায় যায়। ঠিক না বেশি? এই ঘটনা ছড়ায় যাওয়ার পরে শত শত মানুষ গোরস্থানে ভিড় করলো। কারণ কুলুম দেওবন্দের কারি সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, আমি কতিপয় কিছু ছাত্র নিয়ে গোরস্থানে গেলাম। যাওয়ার পরে দেখি কবরের ভিতর থেকে তাজা জান্নাতি সুঘ্রাণ, তাজা সুবাস, বেহেশতি সুঘ্রাণ কবরের ভিতর থেকে বের হয়ে যায়। তিনি আরেক মানুষ তার ওই ব্যক্তির পরিচয় পত্র বের করার পরে কবর মাটি দিয়া পাশ দিয়া পূর্ণ করে দেওয়ার পরে বলছেন এই মৃত ব্যক্তির কেউ ওয়ারিশ জগতে আছে নাকি? এলাকাবাসী বলে তার একমাত্র মেয়ে আছে, স্ত্রী সন্তান কেউ নাই। উনি বলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি তার বাড়িতে যেতে চাই। যাওয়ার পরে ডেকে বলছে মা
তোমার আব্বা দুনিয়ার উপরে এমন কি আমল করেছিল যাতে করে ওই বান্দা কবরে শোয়ার পরে আল্লাহ পাক জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, জান্নাতি সুহাগ দিয়ে কবর সুশোভিত করেছেন। দুনিয়ার মানুষের অনেকেই নিজ চোখে দেখেছে, নিজ নাকে তার সুঘ্রাণ পেয়েছে। এইবার ওই মেয়েটাকে দেখে বলে, হুজুর আমার আব্বা সাধারণ মানুষ, লেখাপড়া তেমন জানে না, মানুষের বাড়িতে ঘরামির কাজ করতো, কামনা দিত, কিন্তু যখনই নামাজের আযান হয়ে যেত আল্লাহর বান্দা ঠিক ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আর দেখেন আমার বাড়িতে একটা কোরআন শরীফ আছে, আমার আব্বা কোনোদিন কোরআন শরীফ পড়তে পারে নাই, কিন্তু তার কোরআনের প্রতি অকৃত্রিম ভালোবাসা মহব্বত ছিল। খোদার কালামের প্রতি নির্মম ভালোবাসা মহব্বত থাকার কারণে প্রতিদিন ওযু করে করে এই কোরআন শরীফটা বের করে তাই আমাদের উপর বসে বসে ওই কোরআনের অক্ষরের নিচে দিয়ে হাত বুলাই, তিলকা আল্লাহ। আমরা যেমন করতে পারি এমন ওই আল্লাহর বান্দা করতে পারে না। আর বলে আরে এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, আমি পড়তে পারি না, এটা আল্লাহর কালাম, আমি পড়তে পারি না। আল্লাহ পাক তার হৃদয়ের অবস্থা দেখেছেন, ইন্নাল্লাহা লা ইনজারু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক বান্দার আকৃতি দেখেন না, ওয়ালা আমওয়ালুকুম, তোমাদের মান সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম আই কুলুবিকুম, আল্লাহ পাক আমার আপনার নিয়ত, আমার আপনার কলবের অবস্থা দেখেন। আল্লাহ পাক ওই বান্দার আল্লাহর কালামের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা আকৃতি মহব্বত দেখে আল্লাহ পাক বান্দা করতে পারে না। আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, তবুও ওযু করে একটা সময় ওই কোরআনের পিছনে সময় দেয়। ওই মেয়েটা বের করে দেখালো কোরআনের লাইনের নিচে নিচে হাত বুলাতে বুলাতে দাগ পড়ে গেছে। দেখবেন ঘরে যদি কারো কোরআন থাকে, খুব বেশি যদি পড়ে তাহলে কোরআনের আয়াতের অক্ষরের নিচে নিচে লাইনের নিচে নিচে হাতের দাগ পড়ে যায়, ঠিক না বেটি? আল্লাহ পাক ওই বান্দাকে কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে করে সাধারণ বান্দার থেকে একজন মুত্তাকি বান্দার কাতারে তার নাম লিখে নিয়ে আল্লাহর মকবুল বান্দা হিসাবে কবুল করে নিয়েছে। এজন্য কবর থেকে জান্নাতের সুঘ্রাণ সুবাস বাড়াচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এখন থেকে কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের মাদ্রাসায় সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, কুন আলিমান, তোমরা আলেম হও। আলেম হওয়ার বয়স নাই, বড় এমন বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। তাও কর্মজীবী হয়ে গেছে, এখন মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়সও নাই, সুযোগও নাই, এনভায়রনমেন্টও নাই, পরিবেশ নাই। নবীজি বললেন, মুস্তাহিকান বিল্লাহ, আলেমের ভালোবাসার পাত্র হও, আলেমের শুভাকাঙ্ক্ষী হও, হিতাকাঙ্ক্ষী হও। আলেমকে দেখতে মহব্বতে সালাম দাও, আলেমের সাথে মুসাফা করো, আলেমকে হাদিয়া দাও। নবীজি ফরমান, মান নাযারা আলিমান তাকিয়ান কান্নামা নাযারা নাবিয়্যা, কোন বান্দা যদি তাকিয়ান মহব্বত মুত্তাকি হৃদয় ভালোবাসা নিয়ে আলেমের দিকে তাকায়, সেজন্য ওই জামানার নবীর দিকে তাকালো। বলি সুবহানাল্লাহ। মান সাফাহা আলিমান তাকিয়ান, কেউ আলেমের সাথে মহব্বত নিয়ে মুসাফা করলো, কান্নামা সাফাহা নাবিয়্যা, ওই ব্যক্তি যেন জামানার নবীর সাথে মুসাফা করলো। জোরে বলি সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, টুপি দাঁড়ি দেখলেই যারা বলে জঙ্গি, পরকালে হবে তারা আবু জেহেলের সঙ্গী, ঠিক না বেটি? থানায় বাবার ইমাম আল্লামা আব্দুর রহমান সুদাইসি দুঃখ করে বলেছেন, টুপি দাঁড়ি দেখলে এক শ্রেণীর মানুষের গা জ্বলে যায়। হুজুররা আলেমরা সাদা ঝকঝকে কাপড় জামা ইস্ত্রি করা পরে, সবসময় মোটর সাইকেল দিয়ে চলে, অথচ অল্প বেতন পায়, চলে কি করে? হালালে বরকত। কে দেন? আল্লাহ। বলে বলেন, এজন্য আমরা আলেম বিদ্বেষী হব, আলেমের হিতাকাঙ্ক্ষী হব, মহব্বতের পাত্র হব। সুতরাং এজন্য আল কোরআনের ছাত্র হন, আলেমের হিতাকাঙ্ক্ষী হন, মহব্বতের পাত্র হন, মুস্তাহিকান হন, আর শুভাকাঙ্ক্ষী হন। আল্লাহ পাক সাহেব এই কোরআনুল কারীম যারা পড়বে, ওই যে কালকে এলেম হাফেজ আছেন, তাদের সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ কিয়ামতে বলবেন, ওয়ারাতিল, ও হাফেজে কোরআন তুমি তেলাওয়াত করো, আমার তুরাতিল ফিদ দুনিয়া, যেমন ভাবে দুনিয়ার উপরে তেলাওয়াত করেছিলে। একজন হাফেজে কোরআন, একজন মুহাক্কিক আলেম, হক্কানি আলেম যখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাকের সহমতে একটা তেলাওয়াত অটোমেটিক আল্লাহর কুদরতে হয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকটা আয়াত
আরেকটা তালা হয়ে যাবে। বিশ্বাস হয়? এই কোরআনের কারীম সূরা ইয়াসিন 23 পারার সর্বশেষ আয়াতে বলা হয়েছে, ইন্না আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কাজ করার জন্য শুধুমাত্র বলেন কুন, তোমরা হও, ফায়াকুন, মুহূর্তের ভিতরে ওই কাজটা হয়ে যায়। আল্লাহু আকবার। এটা মাওলার জন্য খাস, তার সুপ্রিম পাওয়ার, ইনফিনিটিভ পাওয়ার, তার জন্যই ক্ষমতা। তিনি দুনিয়ার সকল রাজার রাজা, মহারাজা, শাহানশাহে আজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে বলুন? আল্লাহ। দুনিয়ার সব রাজা, সব বাদশা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তার কাছে ধরা, কিন্তু আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন, কারোর সাহায্যের প্রয়োজন তার হয় না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা নাকি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, অনেক হাদিস রয়েছে। এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক কবরের ভিতরে ওই বান্দার দাঁড়ি মুসবিহীন একটা কিশোর এবং মাদ্রাসার ছাত্রের মতো ফেরেশতার রূপে একটা মানুষকে দান করবেন। মুনকার নকির কবরের প্রশ্ন উত্তর করতে এলে বলবে, তুমি কে? এবার ওই সুন্দর দাঁড়ি গভীর বালকের আকৃতিতে উনি বলবে, আমি বান্দার দুনিয়ার উপরে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিল, ওই বান্দার কোরআনুল কারীমের আকৃতি আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমার কাজ হলো এই বান্দাকে সব সময় শেল্টার দেওয়া, ছায়া দেওয়া। তোমরা প্রশ্ন করবো, আমি পাশে থাকবো। এবার এই মুনকার নকির বলবে, তুমি কবর থেকে চলে যাও, হয় না। আল্লাহ আমাকে নিয়োগ দিয়েছেন, থাকতে বলেছেন, থাকবো। হাসরে আল্লাহর বান্দার কাছে থাকবো। এমনকি সর্বশেষ ময়দানে মাহশরে বিচার হওয়ার পরে আল্লাহর জান্নাতে এই বান্দাকে ঢুকায় দেওয়ার পরেই আমার ছুটি হবে। সুবহানাল্লাহ। এটা কোরআন পড়ে না না পড়ে? কোরআন পড়লে লাভ, লস নাই। অনেক কথা এই কোরআনের 117টা সূরার মধ্যে 29 পারা যে সূরা রয়েছে, প্রথম সূরার নাম সূরা মুলক। কি নাম? এই মুলক সূরা 30টা আয়াত রয়েছে, 2.5 পারা বিশিষ্ট। এখানে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের ফজিলতে লেখা আছে, এই সূরার ফজিলতে কোন বান্দা ঈশা নামাজের পরে প্রতিদিন যদি এই সূরা তেলাওয়াত করে, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দার কবরে আযাবের ফেরেশতা মাথার দিক দিয়ে আসতে লাগলে আযাবের ফেরেশতাকে ঠেকায় দেন। সুবহানাল্লাহ। বাইরের দিক থেকে আসতে থাকে, বিরত করেন। সুবহানাল্লাহ। ডান দিক থেকে আসতে লাগেন, কাদা প্রদান করেন। আলহামদুলিল্লাহ। বাম দিক থেকে আযাবের ফেরেশতা ঢুকতে চায়, এই সূরা মুলক তেলাওয়াত করার কারণে ঢুকতে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে ফেরেশতা ফিরেছে, বলে, মালিক এমন এক কবরে পাঠিয়েছে আযাব দেওয়া, তার কবরে ঢুকতেই দেয় না। কয় কি বলে? বলে এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থাটা কি কোরআনুল কারীমের সূরা মুলক তেলাওয়াত করেছিল, সুতরাং বান্দার কবরে আযাব দেওয়া যাবে না। আল্লাহ বলবেন, হ্যাঁ আমার হাবিব, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত জবান দিয়ে ঘোষণা দিয়েছিলেন, যে বান্দা ঈশার নামাজের পরে প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ ওই বান্দার কবরের আযাবের জিম্মাদারি গ্যারান্টি আল্লাহ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক ওই বান্দার কবরে আযাব দেবে। এই সূরার ফজিলতে লেখা আছে, আজকের বাড়িতে পড়ে দেখবেন। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন সমস্যা, এখানে উপস্থিত আছি যারা, সবাই কি কোরআন পড়তে পারি তারা? কবি এখন দিও আপনার, আমি তো সবাইকে হাত তুলতে বলি না, জানি অনেকে লজ্জা পাবেন, যারা জানেন না। সামনে রমজান মাস সমাগত, মেহেরবানি করে মসজিদের ইমাম মুয়াজ্জিন আরবি জানা মানুষের কাছে গোপনে হোক, রাইতে হোক, প্রাইভেট করে কোরআন শিখে নেবেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব ছিল আপনার কানে পৌঁছায় দেওয়া। আল্লাহ পাক যতটুকু ইলম দিয়েছেন তার জাকাত অনুসারে আমি পৌঁছায় দিলাম। আমল করা আপনার ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন, বলেন আমিন। লম্বা কথা, আল্লাহ জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করছে। উনি আছে 2 নাম্বার, ওয়াহাফিজিল লিসান, এই জবানের হেফাজত করবে না, মিথ্যা কথা বলবে না, জীবনে গায়ে চোর খালি করবে না। আল্লাহ রাসূল ফরমান, মান আহফাযু মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইহি আজমালু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার
যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজত করবে, আমি আল্লাহ পাক আমি হাবিব আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি ফরমান ওয়া মুতইমুল জিরান, কোরআন থেকে মুতইম খাদ্য খানা দিতে হবে, যার মানে প্রতিবেশী, ইংলিশে নেবার বলা হয়। এই আপনার প্রতিবেশী যারা গরিব দুস্থ অসহায়, যারা অভাবী মানুষ, এই মানুষদিগকে খাদ্য খানা দেওয়া কিন্তু আমার আপনার ইমানি দায়িত্ব। এখন প্রতিবেশী কারা? আমার বাড়ি থেকে পশ্চিমে 40 ঘর, পূর্ব দিকে 40 ঘর, এনে 40 ঘর, পানে 40 ঘর, মানে স্কয়ার চারিদিক দিয়ে 40 ঘর হলো আমার প্রতিবেশী। নবীজি হাদিসে ফরমান, যদি তুমি গোশত রান্না করো, গোশতের ভিতরে গোশত প্রতিবেশীকে দিতে না পারলেও পানি বেশি করে দিয়ে ঝোল বাড়ায় দাও, দিয়ে বলেও তুমি তোমার প্রতিবেশীকে দান করো, সহযোগিতা করো। সুতরাং আমরা এই আমলটা করতে সচেষ্ট থাকবো। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। এরপরে 4 নম্বর বলা হয়েছে উরিয়ান মানে বস্ত্রহীন বান্দা। যে সকল মানুষ তাদের শরীরে কাপড় থাকে না, শীতকালে কম্বলে শীতের কাপড়ে বড় কষ্ট পায়, এই বান্দাগুলোকে কাপড় বস্ত্র দান করা। 6 নম্বর ওয়ামান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে ব্যক্তি রহমানের হাবিবের প্রতি রহমান হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর রাহমাতুল লিল আলামিন হলেন আমাদের নবীজি, তার উপরে দরুদ পাঠাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের নাম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কি নাম বললাম? নূরে মুজাসসাম, লেখক মাওলানা নুরুল আমিন। ওই কিতাবের 28 পৃষ্ঠার নিচের দিকে লেখা আছে, মুসলিম শরীফের রওয়ায়াত, নবীজি ফরমান মান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান মাররা, যে ব্যক্তি নবীজির প্রতি একবার দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলা আবদি আশরান, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10টা রহমত বর্ষণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। মান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান মিয়াত, কোন বান্দা যদি নবীজির উপরে 100 রহমত বর্ষণ করে, সাল্লাল্লাহু আলা আবদি আলফুন, আল্লাহ পাক ওই বান্দার উপরে 1000 রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে 10টা রহমত, 100 দরুদ পড়লে 1000 রহমত, 10 গুণ বেশি। সুবহানাল্লাহ। আর আল্লাহর কথা হাদিসের শেষ অংশে বলা হয়েছে ওয়ামান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে ব্যক্তি রহমানের হাবিবের প্রতি নবীজির প্রতি প্রতিদিন আলফান 1000 বার দরুদ শরীফ পাঠ করে। মনোযোগ, গভীর মনোযোগ। নবীজি আবার ফরমান হারামাল্লাহু যাসাদাহু আলান নার, আল্লাহ পাক যিনি দরুদ পড়বেন প্রতিদিন 1000 বার, তার জন্য দোজখের আগুন তার শরীরের জন্য হারাম করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি 1000 বার প্রতিদিন দরুদ পড়লে আল্লাহ দোজখ তার জন্য হারাম। মুসলিম শরীফের হাদিস। শুধু তাই না, ওয়া কাতাবাল্লাহু লাহু আইনাইন, ওয়া কাতাবাল্লাহু, আল্লাহর ফেরেশতা তারা লিখে দেন, লাহু মানে তার জন্য, আইনুন মানে চোখ থেকে, আইনাইন তাসনিয়া থেকে 2 চোখের মধ্যে, কপাল চোখের উপরে লিখে দেন। বারাতুম মিনান নিফাক, আল্লাহ পাক ওই বান্দাকে মুনাফিক নিফাকের দপ্তর থেকে করে দেন মুক্ত, এবং আল্লাহর মুত্তাকি বান্দাদের কাতারে করে দেন যুক্ত। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিদিন দরুদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। আপনি যে মাদ্রাসার হন, যে মাযহাবের হন না কেন, নবীজির সাথে কারো আদাওয়াতি দুশমনি আছে? আমসাল দরুদ হলো দরুদের মধ্যে, নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ ইব্রাহিম। তাহলে আমাদের সময় কম, আমরা কম পক্ষে প্রতিদিন 100 বার এশার নামাজ পড়ে দরুদ শরীফ না পড়ে ঘুমাবো না ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ পাকের হাবিবের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাড়ির ভিতরে বড় অভাব। কিতাব থেকে বলছি, কিতাবের নাম ওয়াজে বেনজির, লিখেছেন আল্লামা জমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম চট্টগ্রামের। তিনি লিখেছেন 7 অধ্যায়ের ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার স্ত্রী নবীজার কলিজার টুকরা কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ঘরের থেকে একটা পুরাতন চাদর দিয়ে বলছে প্রাণের স্বামী চাদরটা মদিনার বাজারে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বিক্রি করেন, বিক্রি করে যা টাকা হবে এই টাকা দিয়ে আমি আপনি হাসান হুসাইনের জন্য কিছু খাদ্য খানা কিনে আনেন। আলী হাসান আনহু চলে গেলেন। যাওয়ার পরে মদিনার বাজারে পুরাতন চাদরটা বিক্রি করলেন 6 দিরহাম। 6 দিরহাম কথা বলেন। আপনাদের সাথে আমার কথা ছিল, বলেন তো কি কথা ছিল প্রথমে? আমি যা জিজ্ঞেস করবো তা টাস করে জবাব দিবেন। ওই মানুষগুলো পিছনে আইছে, পরে আইছে, এজন্য পরে আসা মানুষ সব কথা বোঝে না। কান্নার হাতি দেখার মতো, বুঝলেন? যারা অন্ধ তারা কান্নার হাতির কান দেখে কয় হাতি পুরার মতো, এরপরে হাতির পা দেখে নেয় কয় হাতি খাম্পার মতো, এরপরে যারা হাতির পেট নেয় নেয় দেখে ওরা কয় হাতি পোয়ালের মতো। তো যারা পরে আসে সব কথা বোঝে না। কিছু লোক আছে টাউট চালা, জুম্মার দিন ইমাম সাহেব বড় কড়া বয়ান দেন, খুব ঘুষে বয়ান দেন, 19 মিনিট কারবার করে, শুনতে কষ্ট লাগে, জন্য পরে যায়, একটা দেড়টা পরে যায়, এই বয়ান শুনে না। তো আল্লাহ ঘরে, আল্লাহ নবী ঘরে মাহফিলে মসজিদে আগে আগে আসবেন। হয়তো দাঁড়িয়ে চাদর বিক্রি করলেন 6 দিরহাম, ধরে বলেন 6 দিরহাম। 6 দিরহাম বিক্রি করে ফিরে আসলেন। প্রতিমধ্যে একজন সাহেব ভিক্ষুক এসে বলছে, আল্লাহ নবী সাহাবী হযরত আলী, আমি কয়েকদিন খাই নাই, আমি বড় আম গ্রেট খানকে, আমি বড় ক্ষুধার্ত, আমার কিছু দান করো। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে মনে পড়ে গেল, আলা ইয়াকুদু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহ করো, তাদেরকে ঘাড়ে ধাক্কা দিও না। সুতরাং তিনি ওই 6 দিরহাম পুরোটা আল্লাহর তাওয়াক্কুল করে দান করে দিলেন। সুবহানাল্লাহ। 6 দিরহামে চাদর পেতেন হাতে, আর 6 দিরহামে দান করলেন, আর কিছুই থাকলো না। একটু দূরে এগিয়ে গেলেন। এরপরে একটা বিশাল সুঠামের অধিকারী একজন ব্যক্তি কম্বলওয়ালা একটা উটের এনে সুঠামের অধিকারী বলছে, এই উটটা আমি বিক্রি করবো, মেহেরবানি করে নিতে পারেন, বাকিতেও দাম পরিশোধ করলেও চলবে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হযরত এনেছেন, আল্লাহ শুকরিয়া। তিনি সহিহ সালামতে সুন্দর স্বাভাবিক কথা বলা তৌফিক দিন, মনোযোগ সহকারে শুনবো। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি 6 দিরহাম সব দাম করে দিলেন। এরপরে বলছে, উটটা আপনি কিনতে পারেন, বাকিতে 60 দিরহাম দাম ধার্য করা হলো, সুতরাং এর দাম করে দিলেও চলবে। ওই উটটা নিয়ে তিনি পথ চলছেন, চলতে চলতে একটু পরে আরেকটা বান্দা এসে বলছে, ও সালাম দিয়ে বলছে, আপনার এই উটটা বিক্রি করবেন নাকি? বলছে, হ্যাঁ আমার এই উটটা বিক্রি করতে পারি। সুতরাং কত দাম দেওয়া লাগবে? তিনি বলছেন 90 দিরহাম দিলে চলবে। 90 দিরহামে আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ওই উটটা বিক্রি করে দিলেন। এরপরে পাওনাদার যিনি বাকিতে বিক্রি করেছিলেন, উনি আসার পরে বলছে, আপনার উটের বাকি টাকাটা এবার আমারে পরিশোধ করতে পারেন। তাহলে তিনি দান করলেন 6 টাকা, উট কিনলেন 60 দিরহাম, আর বিক্রি করলেন 90 দিরহাম। তাহলে দেখেন, আল্লাহর রাস্তায় দান করলে, সদকা করলে আল্লাহ পাক 10 থেকে 700 গুণ পর্যন্ত মানুষের দান খয়রাতের সওয়াবকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ফরমান, আস-সাফি হাবিবুল্লাহ লাউ কানা বখিল, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও বখিল হোক। তাহলে এই মাহফিল এবছর হচ্ছে 22 সাল, 2023 সালে এই মাহফিল হোক। আপনারা কি চান? সবাই জাগ্রত হবে, বলুন পুরুষ দীপ্ত কণ্ঠে চান। শুধু মুখে চাইলে হবে না। এই আয়োজন, এই লাইট, এই ব্যানার, এই প্রচার, এই প্রকাশনা, এই হযরত ঢাকা থেকে এসেছেন, তার গাড়ি ভাড়া হাদিয়া দেওয়ার একটা খরচ আছে না নাই? আমি বেশ কিছু শ্রোতা চাই যারা বাৎসরিক 1000 টাকা করে স্থায়ী সদস্য হবেন। বদরি সাহাবীর সদস্য ছিল 313 জন। মেহরবানি করে প্রধান মেহমান তিনি স্টেজে এসে গেছেন, তিনাকে বসায় কথা বলাটা আদবের খেলাপি, শানের খেলাপ। সুতরাং এখানে খাতা কলম আছে, আপনারা মেহরবানি করে আপনার এলাকার জালসা আপনারা গান করবেন। জালসা বহাল থাকবে, দ্রুত উঠেন আর মেহরবানি করে নাম লেখা দেন। যারা বাৎসরিক, মাসিক না, বছরে 1000 টাকা করে আল্লাহর গুণাদের মাহফিলকে স্থায়ী রাখার জন্য দান করবে, মেহেরবানি করে আসুন, দ্রুত নাম লেখান। ভাইরা, আল্লাহ কোরআন থেকে শুনেছেন, এই কোরআনের ভিতরে মুমিনের 4টা গুণাবলী বলা হয়েছে। 3 নাম্বার গুণাবলী, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ
পাক যে রিজিক আমাকে আপনাকে দিয়েছেন এর থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা মুমিনের গুণাবলী। আল্লাহর কথা কার কথা? আসুন মেহরবানি করে আসুন, নাম লেখা দেন। এখন নগদ না দিলেও চলবে, শুধু নাম লেখা দিলেও চলবে। আসুন। সম্মানিত ভাই সব, মেহরবানি করে আপনাদের প্রতি আহ্বান এবং বিনীত অনুরোধ জানানো হচ্ছে, আল্লাহ পাক দেখুন আমরা জমিনের ভিতরে এই এলাকায় ধান অনেক দেখলাম, আসার মধ্যে রাস্তার পাশে অনেক ধান। এই ধান যখন হবে তখন আল্লাহ রাস্তায় করবে দান, আল্লাহ পাক বাড়াই দিবেন মান, দরজা দেয়া খান পান বেশি করে করবেন দান। তো দান না করে শুধু মুখে জালসা চাই হোক, এমনিতে হবে বলুন? এই ডেকোরেশন ওয়ালা এই ডেকোরেশন দিয়েছেন, উনি ভাড়া দিবেন না? এখন মেহরবানি করে দান করুন। সুতরাং আমরা জমিনের ভিতরে যে ধানের চারা, ধানের বীজ থেকে চারা হয়, ওই চারার থেকে ধানের হয়, অঙ্কুর হয়, ধানের চারা হয়, ওই চারা লাগানোর পরে কয়েকটা বোঝা হয়, কয়েকটা ধানের গাছ হয়, এর থেকে অসংখ্য অগণিত ধান আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেন, এর দ্বারা আমার আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যায়, তাই না? আসুন মেহরবানি করে আমরা এটা জানাই, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত মানুষের ভিতরে আল্লাহ দুই চারটে বান্দা কি হবে না? 1000 টাকা বর্তমান সময় খুব বেশি না, দিন মেহরবানি করে কিছু বান্দা নাম লেখা দিন, আল্লাহ পাক আপনাকে আগামী বছরের সময় আসতে আসতে ওই 1000 টাকা অনেক টাকা লাভ দেবে, অনেক টাকা বরকত দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করে দিয়ে দেবেন। তবে একটা ছোট্ট দুঃখের কথা বলে শেষ করি। এক লোক শহরে যাচ্ছে, গ্রামের মানুষের অভ্যাস শহরে গেলে অনেকে রুটি ভাতি খাওয়া তৈরি করে নিয়ে যায়। ওই লোকটা বড় কৃপণ, তিনি তার কাছে রুটি আছে, খাইতে খাইতে শেষ, আর একটা মাত্র রুটি আছে। ওই রুটিটা যখন ক্ষুধা লাগে ভিজায়, আর কি করে? পানি খায়, রুটি খায়। এভাবে একদিন করার পরে প্লেটের মধ্যে রুটি ভিজায় আর রুটির পানি খাচ্ছে, আর এই হাতে রুটি ধরা, রুটিটা ধরা, আল্লাহর এক কাঠ পাকিয়ে এসে ওই রুটিটা নিয়ে চলে গেছে। এখন ওই বান্দা কি করবে? পিছনে পিছনে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে দেখে বিশাল নদী। সুতরাং নদী পার হয়ে তো আর যাওয়ার উপায় নাই। তখন আল্লাহ বান্দা বলছে ফি সাবিলিল্লাহ, কি বলছে বলুন? রুটিটা আল্লাহর রাস্তা দিয়ে দিলাম দান, আসলে দান করার ইচ্ছা নিয়ে ছিল। ওই ব্যক্তি করে যাওয়ার পরে যখন কবরে ফেরেশতা আসবে, তখন দেখা গেল তার একটা পাখি এসে তার দুই পাখা দুটিকে প্রসারিত করে কবরের দুই দিকের মাটিকে হটায়া দেয়। এবার লাশ ব্যক্তি জিজ্ঞেস করে, কে তুমি? আমার কঠিন জেনে এমন তোমার দুটা পাখা দিয়া কবরের মাটি এখন আমাকে দিয়ে ফেলবে আর গোবার শূন্য করে দেবে, ঠেকায় দাও। এবার পাখি বলছে, আমি সেই পাখি, কোন একদিন রুটি ভিজিয়ে পানি খাও কিন্তু রুটি খাও না, ওই রুটি জানো বলো না, সুতরাং রুটি নিয়ে সো মেরে গেছিলাম, আমি সেই কাক পাখি। সুতরাং রুটি খাই না, ভিজায় পানি খাই, এমন অজানশীল ব্যক্তি এই এলাকায় কথা বলেন আছে না? সুতরাং আপনারা সমাজে কোরআন মেহমান হাতে দিবেন বা পরক্ষণে আরো দান লেখা দিবেন। আল্লাহ পাক যে কথাগুলো বললাম এর থেকে আমাদের আমল করার তৌফিক দান করুন, এবং আমার কথায় কোনো কষ্ট পায় আল্লাহর রাস্তে মেহরবানি করে ভুলে যাবেন। এ বলে আমার সংক্ষেপ কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ ধরে